ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার একাদশের উপন্যাস ও ছোট গল্প অংশ থেকে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে আধুনিক কাল পর্যন্ত শিশু সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। শিশুদের জন্য যে সাহিত্য লেখা হয়েছিল, গুপিগাইন, বাঘাবাইন, টেনিদা, এগুলো নিয়ে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী শুরু করেছিলেন এবং তারপর সেটা কালক্রমে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র অনেকেই লিখেছেন, বিভূতিভূষণ। সেইটা নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। বাংলা শিশু সাহিত্যকে পূর্ণতা প্রদান করার প্রধান কাণ্ডারি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। টুনটুনির কথা, পান্তাবুড়ি, সাক্ষী শেয়াল ইত্যাদি কালজয়ী শিশু সাহিত্যের স্রষ্টা উপেন্দ্রকিশোর। তার রচনার প্রধান বৈশিষ্ট্য হল নানা উপকথা, রূপকথা, লোককথাকে তিনি বাঙালি শিশুমনের উপযোগী ভাব ও ভাষার সঙ্গে মিলিয়ে লিখতে পেরেছিলেন। তার পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্য স্রষ্টা তার সুযোগ্য পুত্র সুকুমার রায়। সুকুমার রায়ের আবোল তাবোলের নাম শোনেনি এমন বাঙালি শিশু তথা আবাল বৃদ্ধ বনিতা নেই বললেই চলে। ননসেন্স ভার্সের এমন দৃষ্টান্ত বিশ্ব সাহিত্যে তুলনাহীন। রায়চৌধুরী পরিবারের অন্যান্য শিশু সাহিত্য রচয়িতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সুখলতা রাও, লীলা মজুমদার ও সত্যজিৎ রায় প্রমুখ। লীলা মজুমদারের পিসির বর্মী বাক্স বা সত্যজিৎ রায়ের ফেলুদা এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি হলো এক অনবদ্য কালজয়ী সৃষ্টি। এছাড়া বিখ্যাত শিশু সাহিত্যের মধ্যে উল্লেখ করতে হয় দক্ষিণারঞ্জন মজুমদারের ঠাকুমার ঝুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শিশু, শিশু ভোলানাথ ইত্যাদি, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষীরের পুতুল, যোগীন্দ্রনাথ সরকারের লেখা হাসি খুশি ইত্যাদি। এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই উল্লেখ করা দরকার যে প্রথম পর্যায়ে শিশুদের বইগুলো কিন্তু মোটেও মৌলিক ছিল না, সেগুলি ছিল নানা লোককথা বা ইংরাজি হিন্দি থেকে অনুবাদ, মানে সেখান থেকে গল্পগুলো নেওয়া হয়েছে। চিত্রশিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ভোঁদর বাহাদুর বাংলা শিশু সাহিত্যের একটি উল্লেখযোগ্য সংযোজন। শরৎচন্দ্রের লালু শিশু সাহিত্যের বিশেষ সম্পদ। পরবর্তী সময় শ্রেষ্ঠ শিশু সাহিত্যিকরা হলেন শিবরাম চক্রবর্তী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সুনির্মল বসু, আশাপূর্ণা দেবী, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।